নিঃশব্দ ভোর, আকাশে হালকা আলো, চারপাশে এক গভীর প্রশান্তি। এই নীরবতার মধ্যেই যেন লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় সত্য। মানুষ প্রতিদিন ছুটে চলেছে, কখনো টাকার পিছনে, কখনো সম্পর্কের পিছনে, কখনো নিজের স্বপ্নের পিছনে। কিন্তু এত কিছু পাওয়ার পরও কেন ভিতরে একটা শূন্যতা থেকে যায়? কেন মন শান্ত হয় না? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই একদিন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন অর্জুন। ঠিক সেই সময় তার জীবনের অন্ধকার দূর করতে জ্ঞানের আলো নিয়ে উপস্থিত হন শ্রীকৃষ্ণ। তিনি যে উপদেশগুলো দিয়েছিলেন সেগুলো শুধু সেই সময়ের জন্য নয়, আজকের এই আধুনিক যুগেও সমানভাবে সত্য, সমানভাবে প্রাসঙ্গিক। আজ আমরা সেই শক্তিশালী উপদেশগুলোর গভীরে প্রবেশ করব, যেগুলো আপনার জীবনকে বদলে দিতে পারে, যদি আপনি সেগুলো সত্যি হৃদয় দিয়ে গ্রহণ করেন। মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে নিজেকে ভুল জায়গায় খোঁজে। সে ভাবে সেই শরীর, এই নাম, এই পরিচয়। কিন্তু সত্যি হলো আমরা আত্মা। এই দেহ পরিবর্তন হয়, কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। এই উপলব্ধি যখন সত্যি হৃদয়ে বসে যায়, তখন জীবনের অনেক ভয় নিজে থেকেই দূরে সরে যায়। মৃত্যু আর ভয়ের কারণ থাকে না, কারণ এটা শেষ নয়, এটা শুধু এক নতুন যাত্রার শুরু। কিন্তু জীবনের সবচেয়ে বড় সংগ্রামটা হয় কর্ম নিয়ে। আমরা সবাই কাজ করি, কিন্তু আমরা কাজের ফলের সাথে এমনভাবে জড়িয়ে যাই যে ফল না পেলে ভেঙে পড়ি। অথচ সত্যিকারের জ্ঞান হলো তুমি তোমার কর্তব্য পালন করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হও না। তুমি পরিশ্রম করো, কিন্তু ফলকে ছেড়ে দাও, কারণ ফল সবসময় তোমার নিয়ন্ত্রণে থাকে না। এই একটি শিক্ষা যদি তুমি জীবনে প্রয়োগ করতে পারো, তাহলে তোমার অর্ধেক দুশ্চিন্তা নিজে থেকেই দূর হয়ে যাবে। ধীরে ধীরে আমাদের ভিতরে জন্ম নেয় অহংকার। আমরা ভাবি আমি করছি, আমি জানি, আমি পারি। কিন্তু এই আমি আমাদের সবচেয়ে বড় বাধা। অহংকার আমাদের সত্য থেকে দূরে সরিয়ে দেয়। যখন আমরা নম্র হতে শিখি, যখন আমরা বুঝতে পারি যে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করি না, তখনই আমাদের ভিতরে সত্যিকারের জ্ঞান প্রবেশ করে। রাগ, এই একটি জিনিস মানুষের জীবনে সবচেয়ে বেশি ক্ষতি করে। রাগের মুহূর্তে আমরা এমন কিছু বলে ফেলি বা করে ফেলি যা পরে আমাদের কষ্ট দেয়। রাগ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে ভুল সিদ্ধান্ত, আর সেই ভুল সিদ্ধান্ত আমাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই রাগ আসলে থামতে শিখতে হবে। একটু চুপ থাকা, একটু ভেবে নেওয়া, এই ছোট্ট অভ্যাসই অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। আমরা সবাই কোনো না কোনো কিছুর প্রতি আসক্ত। সম্পর্ক, টাকা, সম্মান, সব কিছুতেই আমরা জড়িয়ে পড়ি। কিন্তু এই আসক্তিই আমাদের কষ্টের মূল কারণ। কারণ যেটার প্রতি আমরা বেশি আসক্ত হই, সেটাকে হারানোর ভয় আমাদের ভিতরে জন্ম নেয়। তাই জীবনে ভালোবাসা থাকবে, দায়িত্ব থাকবে, কিন্তু ভেতরে একটা স্বাধীনতা রাখতে হবে, যাতে কিছু হারালেও আমরা ভেঙে না পড়ি। অনেকেই ভাবে আমি কেন কষ্ট পাচ্ছি, আমার জীবনে এত সমস্যা কেন? এর উত্তর খুব সহজ, আমাদের কর্ম। আমরা যা করি তার ফল একদিন না একদিন আমাদের কাছে ফিরে আসে। তাই আজ আমরা যা করছি সেটাই আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। যদি আমরা সৎভাবে কাজ করি, তাহলে তার ফলও একদিন ভালোই হবে। আমাদের মন কখনো স্থির থাকে না, কখনো অতীতে যায়, কখনো ভবিষ্যতে। কিন্তু সত্যিকারের শান্তি শুধু বর্তমান মুহূর্তেই পাওয়া যায়। যখন আমরা পুরোপুরি এই মুহূর্তে থাকি, তখনই আমরা জীবনের আসল আনন্দ অনুভব করতে পারি। তাই প্রতিদিন একটু সময় নিজের জন্য রাখো, নিজের শ্বাসের দিকে মন দাও, নিজের ভিতরে নীরবতাকে অনুভব করো। মানুষের ভিতরে অসীম শক্তি আছে, কিন্তু সে সেটা জানে না। সে নিজেকে ছোট ভাবে, দুর্বল ভাবে। অথচ যদি সে নিজের ভিতরের শক্তিকে চিনতে পারে, তাহলে সে অসম্ভবকেও সম্ভব করতে পারে। এই শক্তি আসে বিশ্বাস থেকে, নিজের ওপর বিশ্বাস, আর সেই পরম শক্তির ওপর বিশ্বাস। জীবনের আরেকটি বড় শিক্ষা হলো সমর্পণ। আমরা সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাই, আর সেই কারণেই আমরা ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু যখন আমরা বুঝতে পারি যে সবকিছু আমাদের হাতে নেই, তখন আমরা ধীরে ধীরে সমর্পণ করতে শিখি। এই সমর্পণ দুর্বলতা নয়, এটা সবচেয়ে বড় শক্তি। কারণ এটা আমাদের ভিতরের অহংকারকে ভেঙে দেয় এবং আমাদের শান্তি দেয়। জীবনের পথে চলতে গেলে অনেক বাধা আসবে। অনেক সময় মনে হবে সব কিছু ছেড়ে দিই, কিন্তু ঠিক সেই সময়ই শক্ত থাকতে হবে। কারণ কঠিন সময়ই আমাদের শক্তিশালী করে। যদি তুমি থেমে যাও, তাহলে তুমি হারবে, কিন্তু যদি তুমি এগিয়ে যাও, তাহলে তুমি একদিন জিতবেই। একটা সময় আসে যখন মানুষ সব কিছু পেয়েও ভিতরে খালি অনুভব করে। এই শূন্যতার কারণ হলো সে বাহ্যিক জিনিসের মধ্যে সুখ খুঁজেছে, কিন্তু সত্যিকারের সুখ ভিতরের মধ্যে লুকিয়ে আছে। যখন তুমি নিজের ভিতরে তাকাতে শিখবে, তখন তুমি বুঝতে পারবে শান্তি কোথায়। এই সমস্ত উপদেশগুলো একসাথে মিলে একটা পূর্ণাঙ্গ জীবন দর্শন তৈরি করে, যেখানে ভয় নেই, অস্থিরতা নেই, আছে শুধু সচেতনতা, শান্তি আর সত্যের উপলব্ধি। এই যাত্রা একদিনে শেষ হয় না,
প্রতিদিন একটু একটু করে এগোতে হয়। আজ যদি তুমি এই কথাগুলোর একটা অংশও বুঝতে পারো, তাহলে সেটাই তোমার জীবনের একটা বড় পরিবর্তনের শুরু হতে পারে। যদি এই কথাগুলো তোমার হৃদয়কে স্পর্শ করে, তাহলে এখানেই থেমে থেকো না। তোমার মতামত নিচে কমেন্ট করে জানাও। তোমার জীবনে কোন শিক্ষা সবচেয়ে বেশি কাজে লাগলো? এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সমর্থন করো, যাতে আমরা আরও এমন আধ্যাত্মিক জ্ঞান তোমাদের সামনে তুলে ধরতে পারি। আর যদি তুমি এখনও আমাদের পরিবারের অংশ না হয়ে থাকো, তাহলে এখনই ধর্মীয় আলোচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। কারণ এখানে তুমি পাবে এমন সব গীতা শিক্ষা, যা শুধু শুনলে নয়, মেনে চললে তোমার জীবন সত্যিই বদলে যেতে পারে। তোমার একটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্ট আমাদের জন্য শুধু সংখ্যা নয়, এটা আমাদের অনুপ্রেরণা, আমাদের শক্তি। শান্ত থাকো, সচেতন থাকো, আর সত্যের পথে এগিয়ে চলো। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।